কোরআন সুন্নাত থেকে যদি সহি মাসআলা বলে আর আমার বিগত জীবনে যদি কোনো ভুলের পর আমল করার অভ্যাস থেকে থাকে, পূর্বপুরুষের কাছ থেকে শুনে সেই ভুল আমল করে আসছি, এখন মাইপে দেখি যে আমার এটা সঠিক না, তখন আমার যেটা সঠিক প্রমাণ হবে ওইটাকে আমাকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। এর নাম হলো ঈমান। আপনার বাড়ির জায়গা আপনি অনেক দিন ধরে খাইয়ে আসতেছেন, দাদা খাইছে, বাপ খাইছে, এখন আপনি খাচ্ছেন, কিন্তু ফাঁকে যে মাঝে বাপের আমলে আশপাশে একটু ছড়াই বড়াই বড় হয়ে গেছে, প্রতিবেশীরা আপনার উপরে অভিযোগ করে যে মিয়া তোমার জায়গা একটু খাইতেছো বেশি, এই বলে একটা ঝগড়া যুদ্ধ মালি মামলাও চলতেছে। ইতিমধ্যে আমিন আইনিয়া ম্যাপ দেখে নকশা দেখে মাপার পরে যদি ওর থেকে 4-5 বেরোয় যায়, আপনি ছাড়িয়ে দেবেন না? ছাড়বে না বলে কয়, পরের জায়গা দখল করে খাবেন? আইল ঠেলা সুন্নতের পর আমল করবেন। যদি প্রমাণ হয় যে আপনি 5 বেশি খাচ্ছেন, সেটুকু ছাড়তে বাধ্য থাকবেন না? অবশ্যই ছেড়ে দিতে হবে, ওটুক তো আপনার না। অত এখন যদি আপনি বলেন মিয়া আমার দাদা খেয়ে আসছে, আমার বাপ খেয়ে আসছে, আমিও খাচ্ছি, এ জায়গা ওই সময় মাপা মুপির দাঁত দাঁড়িয়ে নেই, নকশা ফকশার ও কোনো কিছুর দাঁত আমি দাঁড়িয়ে নেই, এই বললি কি আপনি রেহাই পাবেন সমাজের কাছে? আপনাকে আপনার বাড়তি জায়গা ছেড়ে দিতেই হবে। তেমনি যদি আমি ইসলামী শরীয়তের ভিতরে বাড়তি সাড়তি কিছু করার অভ্যাস থাকে, যখন আমার সামনে দলিল এসে গেছে, রেকর্ড পর্চা সব এসে গেছে, নকশা মকশা হাজির, একেবারে সেটেলমেন্টের বড় অফিসার এসে আমার মাপে দিচ্ছে, তখন আমার মাপ মতোই গ্রহণ করতে হবে, নাকি বলেন? এ জায়গা যদি বলেন বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাপ দাদা 14 পুরুষ ধরে একটা করে আসতেছি, মিয়া তুমি কোন জায়গায় এত বড় আমি নির্বিটা আমি নইছি, সে লাইফ দিয়ে মাপা শুরু করছো, পরের জমি ভালিয়ে মাপা যায় নাকি? এই কইয়া আপনি যদি এড়াই যেতে চান, তাহলে আল্লাহ কি বলেন জানেন? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, শয়তানের কৌশল হলো তোমাকে জান্নাতের প্রলোভন দিয়ে, বেদাত করাইয়া, অনেক কুসংস্কার করাইয়া তোমাকে জান্নাতের লোভ দিয়ে ডাকতে থাকবে। মূলত ওইটা জান্নাতের পথ না, ওটা তোমার ক্ষতির পথ। কথা কন, এটা তোমার জাহান্নামের পথ। আমি বহুত হিন্দুদের সাথে মাঝে মাঝে গল্পে বসি, ধর্মীয় আলোচনা, ছাত্র বয়স থেকে একটু ঠেট্টা ক্লাসে ছিলাম, ঝগড়াটা মানে মোটামুটি তর্ক বিতর্ক করার অভ্যাস ছিল, পোলাপান থাকতে একটু চালু চঞ্চল ছিলাম। আমার লজিংয়ের বাসায় এক বুড়ো, এনাকে চাইতে 20-50 বছর বেশি হবে মনে হয়, বুড়ো অতি অতি, উনি নিজেই কয় যেমন আমার মনে হয় মরার ডেট ফেল হয়ে গেছে। হিন্দু তবে রসিক, আমি পোলাবান মানুষ, তারপরে আমার সাথে অনেক গল্প করতেন এবং ভালো ভালো কথা আমার শিখাইতেন। আমি ওনার থেকে অনেক কিছু শিখছিও, যেগুলো রাখার মতো সেগুলো রাখছি। তো ধর্ম নিয়ে আলোচনা করতে বসতাম, বসে আলোচনা করতে 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 উনি আটকে যাইতেন মাঝে মাঝে। তো যখন আটকে যাইতেন তখন তো উনি আমার কথা শুনতে হবে। সেই সময় উনি কাঁচাডারে মোড়াই দিয়ে কয়, বাপ দাদা 14 পুরুষদের যা করে আসতেছি এই করতে তাই বাবা, আর কয়েকদিন বাবা আসবো, আমার ঝামেলা বাদাইস না। আমার চৌমনি হুজুর গহরডাঙ্গার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ক্লাসে একটা গল্প শুনেছিলাম। ভারতের ভিতরে এক হিন্দু যুবক, এক হিন্দু যুবক বলতে 25 থেকে 30 বছর বয়স, অল্প বয়সে যুবক সাধনা করে এতটা সিদ্ধি লাভ করেছে, পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল। যত বড় রোগী হোক, অজ্ঞান বেহুশ রোগীও যদি হয়, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা করতে ফেল করেছে, ব্যর্থ হয়ে গেছে সব ডাক্তার, ওই হিন্দু সাধুর বাড়ির এরিয়ার ভিতরে নিলেই সে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হাজারো প্রমাণ আছে এরকম। তো ওই এলাকার বহুত বড় একজন আলেম বুজুর্গ, এরকম আমাদের টেকেরহাটের পিসা হুজুর, সরমনের পিসা হুজুরদের মতো এরকম হাজার হাজার লক্ষ মুরিদ, ওনার বড় বড় আলেম ওলামা মুরিদ আছে। তো হুজুরের সব মুরিদদের অবস্থা, মুরিদদের মনের হালাত কি? বাপ মরে মরুক, পিসাবার 200 বছর বেঁচে থাকুক। বড় বড় কই মাছ কিনে বাপ রে খাতি যায় না, পীর রে খাওয়ায়, এরকম আছে না? বেশি ভক্ত, বাপের চাইতে বড় পীর নাই দুনিয়ায় কেউ, মারছে বড় পীর নাই, আসল পীর রে খাওয়াও, বাপ রে খাওয়াও। আর অরিজিনাল যদি পীর হয় তাহলে ও পীর সাহেব ওই কই মাছ খায়ও না, বাপের জন্যই পাঠায় দেয়। বলছি কিনা মনে নাই?
একটার সাথে একটা আইসে যায়, এটা হলো বক্তাকে স্বভাব। আবার জায়গায় চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ইনশাল্লাহ কষ্ট হচ্ছে। বিরাম নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। গাড়িতে উঠলে ঘুমাই যায়, গাড়িতে উঠে ঘুমাই গেছি, ড্রাইভার চেনে না পথ, চলতে চলতে 15-16 কিলোমিটার বেশি চলে যায়। আবার সেটুক ফিরে আসতে ঘুরতে ঘুরতে কষ্ট হয়। সদস্য হুজুরের নাম শুনছেন না? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমাদের ফরিদপুরের গর্ব, বলি আলহামদুলিল্লাহ। শারফুল মাকান বিল মাকিন। বড় মানুষ যদি কোনো গ্রামে জন্ম নেয়, বড় মানুষের কারণে গ্রামটা ধরেই দামি হয়ে যায়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ওই গহরডাঙ্গার থেকে আর একটু দক্ষিণ দিক নদীর উপর একটা গ্রাম আছে আইড়িয়বন্নি। এই আইড়িয়বন্নি গ্রামের এক যুবক সদস্যের কাছে খালইতি করে কই মাছ নিয়ে আসছে। কই মাছ মুরব্বীরা জানে, মাঝে এক গ্রন্থ পলিথিন ছিল, এরপরে চলে যাওয়ার পরে পলিথিন মরহুম হয়ে যাওয়ার পরে আসলো নেট। নেটের পরে ফিরে আবার লুকায় পালায় দুর্বল পলিথিন আসছে। তো এই পলিথিনেরও আগে এই জাতীয় কাঁচা মাছ, তাজা মাছ নেওয়ার জন্য মুরব্বীরা কলার খোলাই দিয়ে খালই বানাতেন, মনে আছে নাকি? কেউ কেউ এমন ফার্স্ট ক্লাস টেকনিশিয়ান ছিল যে চারটা 2টা কলার খোলাই দিয়ে বইটা খালই বানালে এত সুন্দর করে বানাইতো, যার মধ্যে পানি দিলেও থাকতো, বেরোতো না। আর কুঞ্চি ঢুকই দিয়ে হ্যান্ডেল ধরাতাম। ওই কলার খোলার খালইতি করে 1 কুড়ি কই মাছ নিয়ে আসছে যুবক পিসা সদস্য হুজুরের জন্য। আইসে বলতেছে, হুজুর আপনার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসছি। হুজুর একটু উকি মারিয়ে দেখে বলে, বাবা বড় বড় কই কোন জায়গায় তেনছে? আমাকে আইড়িয়বন্নির বিলিতে ধরছি হুজুর। এর বুক লাল লাল, হাতের পাতার মতো এরকম বড় বড় কই। হুজুর বলতেছেন, এত ভালো কই আমারে না খাওয়াইয়া তোমার আব্বারে খাওয়াওগে। আমি সদস্যের চাইতে তোমার আব্বা বড় পীর, তোমার জন্য যাও তোমার আব্বারে খাও, মারে খাও। তো যুবক দেখছে যে হুজুর যেভাবে আটকাইছে তাতে তো বুড়োরে দিয়ে কই মাছ কবুল করানো যাবে না। খাওয়াইতে হলে এবার আব্বার হাওলা দিয়ে বলতে হবে, হুজুর আমার আব্বাই পাঠাই দিছে। তালি রাখা যায়। একটা ডিশ বল, সিলভারের ডিশ ছিল সে সময়, ডিশের মধ্যে কই মাছগুলো উবুর করে ঢেলে দিছে। তাজা কই মাছের যে স্বভাব, একটা ক্যারকেরি দেয় না, শোডাউন মারে, একটা শোডাউন মেরে পরে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই শোডাউন দিয়ে পুরো ডিশে করে কলকলি করে ফেলাইছে। এরপরে শান্ত হয়ে গেছে, সবগুলো কই 8 গুন্ডার 20, 4 এটা 32টা, তার ভিতরে 22টা কই গাড় কাট করে সুন্নতি কায়দায় শুয়ে রয়েছে, কিন্তু 10টা কই সরছেই না। ওরা কানে আইটে ওই দক্ষিণ দিক পড়ে যায়, ডিশির কাঁধ বের করে ও আবার উঠে রাখে, আবার পড়ে। 2বার পড়ার পরে এবার সদস্য লক্ষ্য করছে কই পড়ে, প্রথম পড়লো 10টা, দ্বিতীয়বারও পড়লো 10টা, আবারও সেই কয়টা কই নীরব হচ্ছে না। দেখি কোন কয়টা, দেখে সেই একই কয়টা আবারও 3 নম্বর বার পড়ছে। এবার সদস্যের ভিতরে সন্দেহ আসছে, মিয়া দিক তো 4টা, উত্তর দক্ষিণ পূব পশ্চিম, এই কই কয়টা খালি দক্ষিণ দিক পড়ে কে? এক প্রশ্ন। 2 নম্বর, আরো 22টা কই শুয়ে রয়েছে, কিন্তু একই 10টা কই 3বার পড়লো কেন? ঘটনা কি তোমার কিছু জানা আছে? কয় সাতটা তোর মনের মধ্যে কামড় দিছে। ও বলছে যে সদস্যের কাছে তো ধরা পড়ে গেছে, এই জায়গা তো সুট্টামি ওরার কাজ না। কয় যে হুজুরে আর কি কব, আপনার সামনে তো মিথ্যে কথা কোয়া যায় না। আব্বা আমারে কতদিন পর্যন্ত বলতেছে যে সদস্যের 1 কুড়ি কই খাওয়াবি, তা আমি জাল পাচ্ছি কই বাচ্ছে 22টা, ফাঁসের একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়েছি। আমার বিশ্বাস সেই 10টা কই বারবার পড়তেছে, তো অন্য দিক যাবে, কাঞ্চি হলো দক্ষিণ দিকে। কন্যা সুবহানাল্লাহ। সদস্যও কান্দে দিছে সেই লোকটাকে। আমি পরে সদস্যের আমলের ঘটনা, আমি বছর 5-7 আগে সেই এলাকায় যাইয়া ওয়াজ করতে, যে আমি এই গল্পটা বলার উদ্দেশ্যে যে দেখি সেই বংশের কেউ আছে নাকি। সামনের পর বুড়ো একজন কান্দে ভাসে যাচ্ছে, বলতেছে বাবা আমি সেই যুবক। সদস্যও কান্দে, সেও কান্দে। সদস্য বলতেছে বাবা তোমরা যে খালি জগতের দোষ দাও, দুনিয়ার দোষ দাও, যে হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে, সব মাখায় গেছে, হালালের থেকে হারামকে বেছে বের করা কঠিন। যদি তুমি সত্যি হালাল খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আল্লাহ তাআলা তার কুদরতি কম্পিউটার দিয়ে চূড়া করতে হালাল করে বাছাই করে বের করে দেয়। তোমার নিয়ত থাকতে হবে ভালো, আমি হারাম খাবো, বলেন হারাম খাবো।
খাবো না, মরে যাবো তবু হারাম খাবো। তাহলে হারাম দিয়ে হালাল দিয়ে মিশে মিশে গেলেও তার থেকে আল্লাহ তাআলা হালালকে হারামের থেকে বের করে নিতে পারে, পারে কি পারে না? পিশাব বেঁচে থাকতে মুরিদদের দাবি যে বাপ মার চাইতে পিশাবরে বেশি খাওয়াই, বাপ মার চাইতে পিশাবরে দামি কাপড় দেই, বাপ মার চাইতে পিশাবরে বেশি ভালো জায়গা রাখি, বাপ মার চাইতে পিশাব বেশি দিন বেঁচে থাকুক, এমন নেক নিয়ত থাকা ভালো। তবে বাপ মার চাইতে বড় পীর নাই, আগে দোয়া হবে মা বাবার জন্য, কথা কন। তো মুরিদদের তাকাজা যে পিশাব বেঁচে থাকুক। এখন ওই পিশাব হুজুর ভারতের, উনি বারবার অজ্ঞান হয়ে যায়, ডাক্তারের কাছে নেয়, কয়েকদিন চিকিৎসার পরে হুশ হয়। এবার মুরিদানরা বলছে হুজুর, হুশ হওয়ার পরে বলছে হুজুর আপনার তো একবার অজ্ঞান হওয়ার পরে হুশ করতে অনেক সময় লেগে যায়, ডাক্তার কবিরাজ দেখাইয়া। তো এবার আমাদের এই পাশের যে ঠাকুর আছে, ওই ঠাকুরের সাধনা কি করছে জানি না, তার এরিয়ার ভিতরে নিলে অজ্ঞান রোগীর সাথে সাথে জ্ঞান ফিরে আসে। এবার আপনি অজ্ঞান হলে কিন্তু আমরা নিয়ে যাব সেই জায়গা। তো হুজুর কইছে যে ঠাকুর মানে কয়, ঠাকুর মানে তো হিন্দু, আস্তাগফিরুল্লাহ, মুশরিকের দরবারে নেবার চিকিৎসা। যদি হুশ না আসে আর যদি ওই অবস্থায় মরে যাই, জীবন ভরে থাকলাম কোরআন হাদিসের কারখানার ভিতরে, আর মরণের সময় আমি মুশরিকের দরবারে যে মরবো না, আমারে নিবি না, নিষেধ করে দিয়েছে। কিন্তু হযরত 2-4 দিন পরে যখন অজ্ঞান হয়ে গেছে, মুরিদরা আজকে চিন্তা করছে বুড়োর কাছে এত অজ্ঞান হয়ে গেছে, আমি তো টের পাবে না, আমরা ওই জায়গা নেবো, নিলি তো হুশ হবে, হুশ হলি তো আমাকে দেওয়া শুরু করবে, যে জায়গা আনছিস কে, ফেলাই তুই দৌড়েছে নিচে যাবো। সত্যি হুজুর বেহুশ হলে সেই জায়গা নিয়ে গেছে, মজা। এই লাইট মারে কেটে ও জায়গা নেওয়ার পরেই সত্যি হুজুর হুশ হয়ে গেছে। একটু কোন আল্লাহু আকবার। হুশ যখন আসছে, ওরা তো দৌড়ে সাইডে সাথীরা যে হুজুর কবে যে আমার এই মুশরিকের দরবারে আনছিস কেন। কিন্তু হুজুর হুশ হয়ে দেখে যে সত্যি সেই সাধুর বৈঠকখানার পাশে। এখন হুজুর বসে বসে ভাবতেছে, জীবন ভরে কোরআন পড়লাম, জীবন ভরে হাদিস পড়লাম, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন তাহাজ্জুদের রাকাবিন চাষ পড়লাম, কত বছরের পর বছর জিকির করলাম, শরীয়তের কোন বিধিবিধান জানতে সত্ত্বে আমি বাদ দেই নাই, ইচ্ছাকৃতভাবে কখনো একটা সগীরা গুনাহ করলাম না। এরপর আমি এই কারামতি অর্জন করতে পারলাম না। আমার এরিয়ার মধ্যে কোনো অজ্ঞান রোগী আনলে সে হুশ হয়, এই কারামতি আমি অর্জন করতে পারলাম না। একটা হিন্দু ছেলে চোখের সামনে, আমি নিজেই তার চাক্ষুষ প্রমাণ, তার এরিয়ার মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমি হুশ হয়ে গেলাম। না জানি সে কেমন সাধনা যেন করে, ওরা যাই করুক না কেন আমি এই সাধনার তত্ত্ব খুঁজে বের করব। রান্না কইরা এবার সাধু ছেলেটা যে খানকার মধ্যে দরবারের মধ্যে বসে আছে, সে জায়গায় উনি গুড়ি পায় চলে গেছে। সাধু ছেলেটার পরিচয় হুজুর জানে, আর সাধু ও হুজুরের পরিচয় জানে, উভয়কে চিনাচিনি আছে, কিন্তু সাক্ষাৎ নাই। হুজুর যখন সাধুর ওই মন্দিরের মধ্যে গেছে, গিয়ে দেখে সাধু চুপ করে ধ্যানে বসে আছে। হুজুরের পায়ের আওয়াজ শুনে চোখ তুলছে, চোখ তুলে তাকায় দেখে হুজুর। যুবক মানুষ, ভদ্র ছেলে, একেবারে বিনয়ের সাথে কাজু বাজু হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমার দরবারে এই পিশাব কেন আসলো? ও কোথা, আমি কি করব? হুজুরকে কিভাবে এহতেরাম করব? দৌড়ে গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরের কদম বুসি করলেন, নিয়ে সুন্দর করে যত্ন সহকারে বসাইলেন। হুজুর তাকে অভয় দিলেন, বাবা ভয়ের কোনো কারণ নাই, বসো, তুমি তোমার জায়গায় বসো। তারে তার জায়গায় বসাইছে, হুজুরকে যেখানে বসতে দিয়েছে বসছে। এবার বলতেছে, বাবা তুমি এইটা কিভাবে অর্জন করেছো, তোমার সাধনাটা কি তুমি তাই বলো। আমি তো জানি তোমার মা বাবা সবই হিন্দু, তোমার 14 গোষ্ঠী ধরে হিন্দু, হিন্দুদের দ্বারা এমন একটা কারামতি অর্জন হয় এটা আমার জানা ছিল না, তুমি কি কি সাধনা করো বলো। এবার ওই যুবক বলতেছে, হুজুর আমি কোন সাধনা করি না, আমার একটা মাত্র সাধনা, সেটা হলো আমার নফসে যা চায় তা আমি করি না, আর আমি জানি নফসে কোনোদিন ভালো কিছু চায় না।
নফসে নামাজ পড়তে চায় না, নফসে রোজা রাখতে চায় না, নফসে হজ করতে চায় না, নফসে যাকাত দিতে চায় না, নফসে কোরআন পড়তে চায় না, নফসে উঠে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে চায় না, নফসে জিনা করতে চায়, নফসে মদ খাইতে চায়, নফসে খারাপ সব কাজ করতে চায়। আমার স্বভাব হলো, আমার সাধনা হলো নফসে যা চায় তার উল্টো করি। হুজুর এবার বললেন, বাবা আমার কাছে রুমাল আছে, আমি নামাজ পড়বো, পবিত্র পানি তোমার কোন জায়গায়? কয় হুজুর এ ব্যাপারে আমার সতর্কতা আছে, আমার সব জায়গা যেখানে যে পানি আছে আমার সব পানি পাক। ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ ওর ওখানে বসেই পড়লেন। নামাজ পড়ে মুরাকাবায় বসছে। ওই ছেলেটার আমল নামা আর তার রুহানিয়াতের দিকে তাওয়াজ্জুহ লাগাইছে, দেখি তার আমল নামার খবর কি। এবার রুহানি ভাবে তাওয়াজ্জুহ লাগায় দেখে ওর ডান কাদের আমল নামায়ও একটা নেকি নাই, বাম কাদের আমল নামায়ও কোনো গুনাহ নাই, নেকিও নাই গুনাহও নাই। নফসের সাথে বিরোধিতা করে যে সাধনা অর্জন করেছে, এই সাধনার বদৌলতে আল্লাহ পাক তাকে এইটুক দান করেছে, যার বদৌলতে তার এরিয়ার ভিতরে অজ্ঞান ঢুকে গেলে সুস্থ হয়ে যায়। এবার হুজুর স্বাভাবিক হয়ে বলতেছেন, বাবা তুমি কি তোমার কথায় সত্যবাদী? তোমার মনে যা চায় তার উল্টো করো, এটা কি তুমি এ কথায় সত্যবাদী? কয় হুজুর 100% কোনো সন্দেহ নাই, নইলে এটা আমি অর্জন করতে পারতাম না। এবার হুজুর বললেন, বাবা আবার বলো তুমি কি সত্যবাদী? কয় জি হুজুর, আমার মনে যা চায় তার আমি উল্টো করি। কয় তাহলে বলো তোমার মনে কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? না হুজুর চায় না, পড়তে মনে চায় না। কেন চায় না? কয় কলেমা পড়লে আমি পূর্বপুরুষের ধারার থেকে বাহিরে চলে যাব, আমার পড়তে মনে চায় না। এবার বললেন, হুজুর বললেন, বাবা তাহলে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, তোমার মনে যা না চায় তাই তুমি করো, আর যেটা চায় তা করো না। এখন তোমার মনে কলেমা পড়তে চায় না, বলো তো এখানে তোমার কি করতে হবে? কয় তাহলে তো কলেমা পড়তে হবে। কলেমা যদি পড়তে মনে না চায় তাহলে মনের খেলাপ করতে হলে কি করতে হবে? কলেমা। তাহলে এবার তোমার কথারে বাস্তবায়ন করো। ঠিক আছে পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন ছিল কাফের অবস্থায়, তার আমল নামাটা ফ্রেশ থাকার কারণে আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিলেন। এখন কলেমা পড়ে মুসলমান। পরবর্তীতে ওই পীর সাহেবের গদ্দি নশীন, ওই পীর সাহেবের স্থলাভিষিক্ত নায়েবে পীর হয়ে গেছে ওই ছেলেটা। কামেলে গর কাক গিরাদ জারশাওয়াদ নাক সরজর বুর্দ খাক স্তর শাওয়াদ ও জকারে বাহর গওহারা ওয়ারাদ আজিয়া সোয়ে বরসর আওরাদ গর্ত সঙ্গে খারাও মর মরবুদি চোবা সাহেব দিল রসি গওহার ছবি। যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায়। কথা বলেন, যোগ্য মানুষের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায়, আর নালায়েক অপদার্থ বদমাইশদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও ছাই হয়ে যায়, স্বর্ণ দিলেও মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়াদারদের সাথে যত ঘাসবেন তত দুনিয়ামুখী হবেন, আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরবেন, আল্লাহ ওয়ালা হইবেন। গেলে খুশবু বেদর হাম্মামে রোজে রসি দস দস্তে মাহবুবে বদস্তাম বদো গুপ্তম কেমশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম। মুরব্বিরা আগে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির এই কবিতা বাংলায় পড়েছেন, আমরা ফার্সিতে গুলিস্তার মধ্যে পড়েছি, উলামায়ে কেরাম সবাই জানে। তালবে আলিমরা খেয়াল করো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে যাওয়ার সময় ওনার খাদেম ওনাকে 3টা ঢিলা দিছে, খাদেম 3টা ঢিলা দিছে ঢিলা ব্যবহার করার জন্য। উনি ঢিলা 3টে হাতে নিয়ে দেখে তার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসে। উনি বললেন, ও মাটি তুই কি গোলাপ, তুই কি আতর দান? আমার কবিতাটা বাংলায় মনে নাই, তুই কি গোলাপ, তুই কি আতর দান, এটুক ছিল তো নাকি? বলে তুমি কি গোলাপ না তুমি আতর দান, তোমার থেকে গোলাপের ঘ্রাণ আসে কেন? মাটিতে এবার জবাব দেয়, বগুপ্তা মান গিলে না চিজে বুদাম ওয়ালে বগুপ্তা মান গিলে না চিজে বুদাম গেলে খুশবু বেদর হাম্মামে রোজে
रसी दस दस्ते महबूबे बदस्ताम बदू गुप्तम के मशकिया बीरी के अज़बुए दिलावी जे तुमस्ताम बगुप्ता मन गिले नाची ज़बूदम लेकिन मुद्दते बागुल नशस्ताम। थैंक यू। जमाले जमाले हम नशी दरमान सरकार अगर नामन हमा खा कम के हस्ताम। अल्लाहु अकबर। बोले আমি সাধারণ মাটি, অন্য মাটির চাইতে কোনো কারামতি নাই। দীর্ঘদিন আমি গোলাপ বাগানে ছিলাম, গোলাপের ফুলের ঘ্রাণ সুবাস বাতাসে আমার গা বেয়ে বেয়ে নিয়ে যাইতো। ওই ঘ্রাণ আমার গায়ে লাগার কারণে আমি মাটি গোলাপের ঘ্রাণ হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, গোলাপের ঘ্রাণ যদি মাটির গায়ে লাগে, গোলাপের ঘ্রাণ মাটির মধ্যে আসতে পারে। আল্লাহওয়ালাদের সাথে ঘুরলে সাধারণ মানুষের গায়ে আল্লাহওয়ালার ঘ্রাণ আসতে পারে কি পারে না? হাজার হাজার দেখেছি মস্তান, পাগল, লুচ্চ, বদমাইশ, একেবারে চোখের সামনে প্রসিদ্ধ বেয়াদব, ডাকাতি করতো, সন্ত্রাসী করতো। শুনছে যে সরমুনের ময়দানে যাইয়া, অমুক পীরের দরবারে যাইয়া, সরমুনায় যাইয়া ও জায়গা নাকি মানুষে বলে জিকিরের সময় লাভ হয় আর ভালায়, টেকেরাটের বিশ্বাবের দরবারে লাভ হয় আর ভালায়, এই বলে করে। এবার আমি যাব, যখনই লাভ দেয় খেজুরির কাটা নিয়ে যাব, নিচে কাটা পাইতে ধরবো, কোপাবো লাফানোয়ালারে। এই প্ল্যান করে গেছে। যাই যে কোন মাগরিবের পরে শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যখন শুরু হয়ে গেছে, ওই পাগলের হাতের থেকে কাটা কোথা থেকে কোথায় চলে গেছে। মস্তানটা নিজেই সবার আগে পাল লাভ শুরু করে দিয়েছে। জাগার একটা বরকত আছে, সোহবতের একটা বরকত আছে। কথা বলেন আছে না নাই? ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায়, মন্দ মানুষের সাথে ঘুরলে মন্দ হওয়া যায়। আমার জানা আছে বহুত ভালো ভালো হাফেজ, একেবারে 8, 9, 10 মাস, 11 মাস, 12 মাস, 1-1.5 বছরে হাফেজ হয়ে গেছে। এই ছেলেগুলো নষ্ট হইয়া গাঁজা করে আবাখোরদের সাথে ঘুরতে ঘুরতে পরে সে নিজেই গাঁজা আর আবার ডিলার হইয়া গেছে। আপনাদেরও মনে হয় 2-4টা জানা থাকতে পারে, এলাকায় আছে না নাই? আরে রে, পাবলিক যেটা নষ্ট হয়, পাবলিক তো পাবলিকই, ও অত নষ্ট হতে পারে না। মাদ্রাসায় পড়া ছেলে যদি ফুটিয়ে যায়, ও যে কি ভুটা ভোটে, একেবারে বাস্ট হয়ে চেল্লা বেল্লায় নষ্ট হয়ে যায়। হাজার মস্তানের চাইতে বিয়াদব হয় ওইটা, কারণ ওর তো উভয় লাইনের এলেম আছে। আল্লাহ কামেলে গরকাক গিরাদ জারশাবাদ, হিন্দু সাধু এবার পীর হইয়া গেছে। আমি এবার আমার ওই ঠাউর চাচারে কই, উনি এসে কয় যে বাবা, ভগবানের চাইতে গুরুকে সম্মান করবা বেশি। আমি বললাম কাকা, ভগবান আর গুরু তো চিনি না। ভগবান মানে সৃষ্টিকর্তা, আর গুরু হলো আব্বা মা জন্মদাতা। আমি বললাম সৃষ্টিকর্তার দাম বেশি না জন্মদাতার দাম বেশি? কি বলো, সৃষ্টিকর্তারে কোনোদিন দেখিনি, সে আছে না আছে তাই তো সন্দেহ, কিন্তু জন্মদাতা তো চোখের সামনে আব্বা মা। এই জন্য সৃষ্টিকর্তার চাইতে ভগবান গুরুকে সম্মান করতে হবে বেশি, আব্বা মা, দাদা দাদি, নানা নানি। হিন্দুরা কিন্তু মা ভক্ত বেশি। এ মাঝে মাঝে আমি সুন্দরবনের কিস্সা কাহিনী মাঝে মাঝে খুব দেখি, এবং ওই এলাকায় গেলে খবর নেই। হিন্দু যারা বাঘের সাথে লড়াপিটা করে বেঁচে আছে, কয় কি যে যখন বাঘে আক্রমণ করছে তখন মা 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 করে চিল্লা করছি, পরে বাঘে চলে গেছে। এর মধ্যে আরেকজন কয় যে আমার সামনে থেকে আমার বাবারে ধরে নিয়ে গেল। আমি সে সময় মামা করে চিল্লালাম, বাবাও মামা কইলো, কিন্তু বাঘে ছাড়লই না। মা কইলে বাঘে ছাড়ে না, বাবা কইলেও ছাড়ে না, কি কইলে ছাড়ে বলছি কিনা জানি না। গত বছর গেছি সুন্দরবন, যাইয়া ওই বাগেরহাট রামপাল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক আছে, বিশ্ব মস্তান, এই নিয়ে খুব, এই জায়গা খুব মাথায় খুব সারা গায়। এই জাহাঙ্গীর ভাই জঙ্গলের দস্যু ছিল। জাহাঙ্গীর ভাই বলতেছে, হুজুর আমি সারা জীবনে একটা বার নামাজ পড়ছি, আর ওই দিন আমি আল্লাহকে দেখে আসছি। কন্যা সুবহানাল্লাহ। এখন একটা মাদ্রাসার নাইট গার্ড পাহারাদারি করে। আমার কাঁধে আমার সাথে 15-16 জন জঙ্গলি দস্যু, তারা চলে গেছে যার যার পয়েন্টে ডিউটি করতে। আমাকে এক পয়েন্টের দায়িত্ব দিয়ে গেছে। জঙ্গলে যত বড় ডাকাত হোক না কেন, খালি মুসলমান হলি হয়। অস্ত্র কামানো যদি থাকে, ওর মধ্যে জিকির থাকে জবানে, আল্লাহ বিল্লে করতে, তাহলে থাকে। চোরের চাইতে বেশি জিকির কেউ করে না।
তখন ও দোয়া ইউনুস পড়িয়ে জিকির করে, আল্লাহ কোনো মতে সেরি জাতি বাড়ি। গাড়িতে দোয়া না পড়লেও সরে দোয়া পড়ে। ও ডাকাইতরা কয় আমাকে, সব ডাকাইতরা নামাজ পড়ে। মাগরিবের সময় আমার দাঁড় করে দিয়ে গেছে গরান কাঠের স্তূপের উপরে, ওরা চলে গেছে নৌকো নিয়ে অন্যদিক। মাগরিবের নামাজ, আমার কাঁধে দোনালা বন্দুক, দাঁড়াইছি নামাজে, আল্লাহু আকবার কে সানা বান্দার সাথে সাথে শুনি যে কাদার মধ্যে পক 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 শব্দ হচ্ছে। বাঘের পায়ের আওয়াজ তো বোঝা যায়, বোঝা যাচ্ছে যে পলি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে মুরব্বী। আস্তে আস্তে কাছে আওয়াজ, তো নামাজের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছি না, যত কাছে আসতেছে তত আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। আমি বুঝতেছি যে নামাজের মধ্যে ধরিয়ে নিয়ে যাবে, কালি কালি আর এদিক ওদিক তাকায় লাভ কি। তখন নামাজে আমার একাগ্রতা বাড়তেছে, বাড়তে বাড়তে আমি একেবারে সম্পূর্ণ ধ্যানে। তারপরও কানে যে আওয়াজ আসতেছে বুঝতেছি যে খুব বড় লাল চোখ। আমি খেয়াল করতেছি না, নামাজের ভিতরে প্রথম রেখাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। এতটুকু খেয়াল আছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ বিপদ থেকে বাঁচায়। আয়াতুল কুরসি পড়ে প্রথম রেখাত, দ্বিতীয় রেখাতে কি যেন বলছি তা মনে নাই, পড়ছি কিনা তাও মনে নাই, আয়াতুল কুরসিটা মনে আছে। সালাম ফিরেই দেখি মুরব্বী বাম পাশে বসা, জিব্বে বেরোইয়ে এরকম তাক করে বসে আছে। আমি চট করে সালাম ফিরে কাঁধে থেকে বন্দুকটা নিয়ে ওর দিক তাকায় বললাম, তুই আমার কিছু কইস নেই, আমিও তোর কিছু কব না, চলে যা, আমার রাত 2 রাকাত নামাজ আছে ভর্তি দিয়ে। আমি আমার আয়াতুল কুরসি পড়লাম, ওর সাথে সালাম বিনিময় করে ও পিছন দিয়ে ঘুরে আসে। এবার আমার ডাইন ধারে ওইভাবে আবার বসছে, থাকবো সে আর 2 রাকাত পড়ে নি, পরে হবে। আবার চুপ করে বসে রয়েছে। আমি আর 2 রাকাত সুন্নত পড়ে এরপরে আবার ওর বন্দুক দেখায় বললাম, তুইও কিছু কইস নাই, আমিও কব না, চলে যা। অন্য সে চলে গেল। আল্লাহু আকবার। একটা বার আমার দিক ফিরে তাকাইলো না। আমি বুঝছি যে আজকে আমার নামাজ কবুল হয়েছে। মা বাঁচায় না আল্লাহ বাঁচায়, আরে মা বাঁচায় না আল্লাহ বাঁচায়, মারেও আল্লাহ বাঁচায়। উনি আমারে কয় কি, বাপের কি কয়, ভগবানের চাইতে গুরুর দাম বেশি। আমি এরপরে উনারে নিয়ে নামলাম গুরু তালাশ করতে। আমি বললাম যে কাকা, তো গুরুরে যে বানাইছে সে কেটা? কয় যে গুরুরে তার গুরু বানাইছে, আব্বা মারে দাদা দাদি না নানি বানাইছে, সম্মান তাকে করো। তো উনাকে বানাইছে কেটা? কয় তার মা বাপ। আমি চলো তাই পিছনের দিক জাতিতে কদ্দূর যাওয়া যায়। যাইতে যাইতে কলাম যে শুরুতে একটা মা বাপ আছে না? বলে হ্যাঁ আছে। তাই সেই মা বাপ কি কারে, সেই মা বাপরা কেটা বানালো? এখন তো যাবে আল্লাহর কাছে, ভগবানের কাছে, বলবে যে ভগবান বানাইছে। তাহলে সেই আব্বা মারে যে বানাইলো সে সম্মান বেশি পাবে না আব্বা মা বেশি পাবে? আমি এই জায়গায় আটকাবো। যখনই ওই পর্যন্ত চলে যায় উনি কাঁচা মুড়াই দেখে আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি, এই কইয়া এটি চলে যায়, আর বসে না, ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। আটকে যাবে যখন, তখন দেখবেন পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে সময় বলবে যে বাপ দাদা 14 পুরুষ ধরে একটা ধর্ম করে আসতেছি, কিভাবে ছাড়ি? এটা অমুসলমানদের কথা। আমি আপনি বেদাত করি, উলামায়ে কিরাম মাপ কাঠি দিয়ে মাপে বলে দিয়েছে, কোরআনের মাপে আপনার এটা ইবাদত না, হাদিসের মাপে আপনার এটা ইবাদত না, এটা বেদাত, এইটা বেদাত। আমি মাপি বলে দেব, তারপরে আপনি বলবেন যে বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদা 14 পুরুষ ধরে এই আমল করে আসতেছি। বাবা তুমি কালকের মৌলবীর কথা বাদ দাও, এসব কথা মানা যাবে না। আল্লাহ পাক বলেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর। এই জাতীয় মানুষগুলোকে শয়তানের নাকে নিয়ে শিকল লাগাইয়া জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে ডাকতেছে। যখনই আমার সামনে কোরআনের হাদিস আসবে তখন পিছনে যা জানি আর না জানি সবকিছু বাদ, আমি কোরআন হাদিস থেকে আমল করব। কথা বলেন ঠিক কিনা? সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। আমি বিশ্বাস করি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি জানি সব বেদাত ধর্মের নামে নব আবিষ্কৃত, এগুলোর নাম বেদাত, আর সমস্ত বেদাতের পরিণতি জাহান্নাম। আমি যখনই আলেমদের কাছে শুনবো বেদাতগুলোকে ছেড়ে দেব। একটা দুইটা বেদাত যদি আপনার করার অভ্যাস থাকেন, বেদাতি মানুষ যদি অন্য গুনাহ থেকে তওবা করে, এদিক এদিক বেদাত করতেছেন 2টা বিষয়, অন্য আরো গুনাহ করেন, সেই গুনাহ থেকে আপনি তওবা করছেন, তাও আপনার তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বেদাতগুলো ছাড়তে না পারবো। যতক্ষণ ছাড়তে না পারবো, না জানি না জেনে ভুল করতেছি, আল্লাহর কাছে তওবা করব, কিন্তু যখন জানবো তখন ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমি যদি পড়তাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এ তাসলিমা করার আগেই শুরু করে দেয় উম্মতে। কি কয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
মুহাম্মদ সবাই মিলে সুর দিয়ে বললি দিল কাড়িয়ে মদিনায় চলে যায়। নবী কয় তোমার এক গ্রহণ করা হলো না, বাড়ি যাও। তো কি বলছিস তুই, কি নিয়ে আইছিস তুই? আল্লাহে যদি বানাই কই আজকে মাগরিবের নামাজে আমার ড্রাইভার ইমাম বানাইছে, আমার ড্রাইভার হাফেজ, মাগরিবের নামাজে তারা ইমাম বানাইছি। বড় সড় এক হুজুরে দেখলাম, হুজুর আপনি একামত দেন। একামত দেশে হাইয়ালার সালা, হাইয়ালার সালা, হাইয়ালার ভালা, হাইয়ালার ভালা। আগে যা কইছে তা কইছে, ওই পর্যন্ত আমি মনে হচ্ছে যেটুক কইছে তাতে কোনো মতে মানি নিয়ে যাইতে পারে, এটাই নিটু নিয়ে যখন হাইয়ালার সালা আর হাইয়ালার ভালা কইছে তুমি থামো, একামত হইনি। ওরে থামাইতে ফিরে আবার গোড়াইতে একামত দিছি আমি। আল্লাহ হিগায় না তো, হিগায় তো যান না তো হিগতে, হিগানোর জন্য তো রেডি আছে, যান ইমামের কাছে বসেন। কারা বাকল কি ইয়ারি জুমলা রাস বাকুদা তদবির হিলা কায়রাস। ও বাপ, বহুত মসজিদের মুয়াজ্জিন আছেন, সেই গুরুত্বপূর্ণ 30 বছর আগে আজান দিয়ে আসতেছেন, এখনো আজানটারে শুদ্ধ করলেন না। ইমাম সাহেব কলি কয় কে মিয়া কত আজান দিছি, একটা আজানে তো ফেরত আসলো না। আমাকে ওখানে এক ইমাম সাহেব আছে, বুড়ো মারা গেছে অনেকদিন আগে, তারা জিজ্ঞেস করছে চাচা আপনি তো জানাজার নামাজ পড়েন, কি দিয়ে পড়েন? আলহামদু সুরে দিয়ে। কি কয় জানাজার নামাজে আলহামদু সুর আছে? একটা জানাজা আপনার হয়নি। কয় যে সব জানাজা হয়েছে, না হলে তো দুইটা ফেরত আসতো। ফেরত আসে না, এটা ওনার হয়ে যার দলিল। আমার আপনার ইকামত হয় ফেরত দেয় না, আজান হয় ফেরত দেয় না, আল্লাহ তো ফেরত দেবে না, ফেরত দেওয়ার দিন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিচ্ছু হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহু আকবার, আল্লাহ কি উশৃঙ্খল? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে। একামতটা শিখে নেন। বলবেন আমার সাথে, বলবেন, কষ্ট হবে? অপ্রয়োজনীয় কিছু করছি? এই আজকে আমার সাথে একামতটা শিখবেন। 1 লক্ষ বছর কিসসা কাহিনী আর আনন্দ ওয়াজ শোনা, গজলের ওয়াজ শোনার চাইতে বেশি নাকি পাবেন। একামত শব্দ কি? আকামত না, আকামত মানে হলো আকাম করা। একামত বলেন, আগে ওর হেডলাইনটা ঠিক করে নেই। একামত প্রথম নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার। মেলা টাইনি টাইনি করতে যাবেন না, একামত হবে ছোট ছোট করে, আজান হবে টাইনি টাইনি। এক নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকবার র সাকিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাজবিদের কায়দা একামতের মধ্যে চলবে না। আজান একামত ওয়াকফা ওয়াকফা। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারটে এক নিঃশ্বাসে, ঠিক আছে? এরপরে প্রত্যেক 2 এক নিঃশ্বাসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু না, সাধু তো হিন্দু গে। আশহাদু, আশহাদু। কি যে নাকি হচ্ছে তা তো মাইফি সত্যি পাচ্ছি, তাই না আবুল বাশার? সমস্ত আজের শ্রেষ্ঠ আজ আল্লাহ আমার জেহেনে আনি দিয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার কি অতিরিক্ত নাকি অপ্রয়োজনীয়? কত মুসল্লি জানে না একামত দিতে। একামত দিতে কলি একজনটা বড় কাকা তুমি দাও, এত তুই ছোট মানুষ তুই দে, আর একজনটা তুই দে। একামতটা দিতে সাহস পাও না, আবার মুসলমানই কলাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হাইয়ালা সালা হাইয়ালাল ফালা কত কমাতে চাই, 3 জনরে নিয়ে ভারী ঝামেলা। আরে হাইয়ালা সালা শোকায়, হাইয়া আলা সালাতে, হাইয়া আলা সালা, ছোট একটা নাচন দেয়। সালাতে হবে না, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মাঝে হাই দিয়ে গাই দিয়ে যাবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বহুত শুনছি হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল, মাঝেটা হাই কয় কুটিয়ে রে। তালের 3 আঠির
তো বড় বড় হয়, মাঝে মাঝে দুই আটি বড় একটা ছোট আটি হয় না, এই তোর মিক্সি আটি কয় রে, এই মিক্সি আটি একটা হাইয়ালার মধ্যে ঢুই দেয়, হাইয়ালাল ভালার মধ্যে মিক্সি আটি নাই। কদ কামাতিস সালাতো কদ কামাতিস, তাই নাকি? কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। এক এক নিঃশেষে দুই দিনে, ঠিক আছে না? এবার শেষের তিন শব্দ এক নিঃশেষে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন না মুয়াজ্জিনি করতে? আমার মসজিদের মুয়াজ্জিনরে এক বছর কেন ওবি আমার সিটি বতর বাদ, আমি যা কস করবো তাই করবো। 2 বছর পর্যন্ত ইকামত শিখেছি, সে যে ইকামত দেয় তা কিরকম ফেরেশতারা তো জানেই না, শয়তানও জানে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়ুলাতের সালাহ আয়ুলাতের সালাহ আয়ুলাতের ফালাহ আয়ুলাতের ফালাহ, কদ কাদামিস সালাহ কদ কাদামিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে একটু কত করছি তো, আগে টুকটা শিখছেন, এটা শেষ রাত্রির ফজরের আজান দিতে হবে না? আজান দেওয়া লাগবে না? মুয়াজ্জিন নাই, আপনি চলে গেছেন, আজান দেবে কিনা? আপনি দেবেন। এই আসসালাতু খায়রুম মিনান নাওমি নাকি নাওমি শেষে মিমি মি ঠোঁট মেশবে না, খালি নাও। উনি কা আসসালাতু খায়রুম মিনান নাও, আমি তুমি আমলিক করো তাই বলে আজান মধ্যে নাও নিয়ে আইছো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আমার বেশি সুরালা হাফেজরা তালবিয়ারিমরা আজান টানতি টানতি সাজে এই কারি উবাইদুল্লাহর ভাস দিতে যাইয়ে যে কত ভাস দেয়, একজন এসে টানতি টানতি ভুলে গেছে কারে টানতিছে তা মনে নাই, কয়টা হাইয়া আলাল ফালাহু আকবার, ও কারে টানতিছে ভুলে গেছে, মনে আছে আল্লাহরে টানতে, এবারে আল্লাহু আকবার। টানবা তোমার মনে থাকতে হবে যে কারে টানতিছ তুমি। আল্লাহ এদিক ইমাম সাহেবকার হাসে না, ইমাম সাহেবকার একটা শিখে দিয়ে দিক থাকেন, ইমাম সাহেবরা খেয়াল 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 করতেছে না, করতেছেন? আলেম তালবে আলেমরা খেয়াল করেন, যারা ইমামতি করবেন, আপনি প্রথম তাকবীরে তাহরিমার সময় আল্লাহরে বেশি করে টানবেন না। অনেকে আছে সুর ভালো টান দেয়, প্রথম তাকবীরে দেখেন আল্লাহু আকবার টানছেন। মুসল্লিরাও আল্লাহু আকবার বলতে হবে। তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর বলা ফরজ, পরে উঠতে বসতে আল্লাহু আকবার গুলো বলা সুন্নাত, না বললেও নামাজ হবে, কিন্তু প্রথম তাকবীরে তাহরিমা বলা ফরজ। এইটাই ফরজ। এবার ইমাম সাহেবের সাথে জামাতে আপনি নামাজ পড়তেছেন, এই ফরজটা আদায় করার টাইম কি জানেন? টাইম হলো ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে মুসল্লির আল্লাহু আকবারের র শেষ হইলে ইক্তেদা হবে না। এখন ইমাম সাহেব খুব লম্বা করে টানি বলেন আল্লাহু আকবার, মুসল্লিরা কি অত টানবে? মুসল্লিকে আল্লাহু আকবার, ইমামের আগে মুসল্লির ইক্তেদা বান্দা সারা। যে কয়জন এই কাম করছে একটারও নামাজ হয়নি। এর চেয়ে দামি মশলা হয় কোন? হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক আছে প্রথম তাকবীর কয় না, মুখ বন্ধ রে, ও মনে আছে কান ধরতে হয় খালি, মুহি কিছু করতে হয় না। প্রথম তাকবীর বলা ফরজ। বলেন তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা শুনছেন না? নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা আছে না তাকবীরে তাহরিমা বলা। বলেন তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা কি? এইটা হলো প্রথম তাকবীর। এরপরের গুলো উঠা বসার ভিতরে যেগুলো, সেগুলো সব সুন্নাত। সুন্নাত তরক হলে নামাজ হয়, ফরজ তরক হলে নামাজ হয় না, ঠিক না? আল্লাহু আকবার মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শুনবেন 60,000 বছর নফল ইবাদতের চাইতে বেশি নাকি? ছোট্ট ছোট্ট মাসালা না জানা থাকার কারণে আমি মাঝে মাঝে উদাহরণ বলি। মোটরসাইকেল এই বাস ট্রাক
মোটর সাইকেল এসে বড় একখান ধরলাম, ট্রাক 10 চাকার ট্রাক, 20 চাকার ট্রাক, সব ঠিক আছে। ট্রাকের সামনের চাকা তো দুটিই থাকে, পিছনে জোড়া জোড়া থাকে, সামনে সিঙ্গেল চাকা থাকে। সামনের চাকা 45,000 টাকা দিয়ে মোটা চাকা কিনে লাগাইছেন, সব ঠিক আছে, শুধু বাল্ব টিউব এই বাল্ব টিউবটা লাগান নাই। 30 লক্ষ টাকা দামের ট্রাক, 10টা চাকার দাম 4-10 কি কয়